নমস্কার বন্ধুরা, বনশ্রী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো তালের পোয়া পিঠে। একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে আর খেতে হবে অসাধারণ। আর তালের পিঠের মজাটাই তো আলাদা। খুবই সহজে বাড়িতে এরকম ফুলকো ফুলকো তালের পোয়া পিঠে বানিয়ে নিতে পারবেন। বানানো ভীষণই সহজ। চলুন তাহলে তালের পোয়া পিঠে বানানো শুরু করি। একটি পাত্রে নিয়ে নিচ্ছি 100 গ্রাম সুজি। এবার সুজিতে জল দিয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিট। তাহলে সুজি জল অ্যাবজর্ব করে নেবে আর সফট হয়ে যাবে। কুড়ি মিনিট পর ফিরে এলাম। দেখুন সুজি একদম সফট হয়ে গেছে। এবার দিয়ে দেব 200 গ্রাম ময়দা, 100 গ্রাম নারকেল কোড়া, 100 গ্রাম চিনি, হাফ চা চামচ কালো জিরে, স্বাদ মতো নুন আর দেব 200 গ্রাম তালের পাল্প। এবার সবকিছু একসাথে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের ঘনত্বটা প্রথমে খুব বেশি পাতলা করবেন না, অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা বানাতে হবে। ব্যাটারের ঘনত্বটা পারফেক্ট হওয়া খুবই জরুরি। দেখুন এইরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। চিনি আবার মেল্ট হবে। ব্যাটারটা ঢাকনা দিয়ে রেখে দেব 30 মিনিট। 30 মিনিট পর ফিরে এলাম। আবার ব্যাটারের ঘনত্বটা চেক করে নিচ্ছি। দেখুন ব্যাটারটা অনেকটাই ঘন রয়েছে, তাই আবার একটু জল দিয়ে ব্যাটারটা পাতলা করে নিচ্ছি। দেখুন ব্যাটারের এইরকম ঘনত্বটা একদম পারফেক্ট এই পোয়া পিঠে বানানোর জন্য। আপনারা প্রথমে একটা পিঠে বানিয়ে দেখে নিতে পারেন ব্যাটারের ঘনত্বটা ঠিক আছে কিনা। এবার আমি পিঠে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল গরম করে নেব। তেল ভালোভাবে গরম হলে ব্যাটারটা হাতায় করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তেল ভালোভাবে গরম হলে তবেই ব্যাটারটা দেবেন। আর এই পিঠে ভাজার সময় অবশ্যই হাই ফ্লেমে ভাজতে হবে, তবেই সব পিঠেগুলো সুন্দরভাবে ফুলবে। যখনই তেল থেকে এইভাবে ভেসে উঠবে তখনই উল্টে দেব। তারপর পিঠেগুলো এইভাবে চাপলে সুন্দরভাবে ফুলে উঠবে। ভাজা হলে তুলে নেব। প্রথমে একটা পিঠে ভেজে দেখলাম ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট আছে, তাই এবার একসাথে অনেকগুলো পিঠে ভেজে নেওয়া যেতে পারে। এতে পিঠেগুলো ভাজতে সময়ও কম লাগবে। এই পোয়া পিঠে কিন্তু অবশ্যই হাই ফ্লেমে ভাজতে হবে, তবেই পিঠেগুলো ফুলবে। দেখুন কত সুন্দর সমস্ত পিঠেগুলো ফুলেছে। পিঠে ভাজা হলে তেল ঝরিয়ে তুলে নেব। এখানে আমাদের নরম তুলতুলে তালের পোয়া পিঠে একদম রেডি। এতটাই নরম যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আর তালের পিঠের তো মজাটাই আলাদা, ভীষণই সুন্দর খেতে। আর ভেতরটা জালিদার, ছোট বড় সবারই খুব পছন্দ হবে। দেখতেই পেলেন কত সহজে তালের পোয়া পিঠে রেডি হয়ে গেল। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে আমার সাথে থাকবেন। আবার দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।